যদি এই 100 রিয়াল ইনকাম করতে চান তাহলে আপনাকে অনেক পরিশ্রম করা লাগবে। এই 100 রিয়াল পরিশ্রম ছাড়া কোনোদিনও আসবে না। আমরা যারা সৌদি আরব কাজ করি, যারা প্রবাসী আমরা আছি, প্রবাসে যখন আমরা আসি তখন মানে এইটাই মনে করি যে প্রবাসে যায় সেটা মনে হয় রাস্তার মধ্যে টাকা পড়ে থাকে। কিন্তু এই যে 100 রিয়াল বাংলাদেশের 3000 টাকা, আমরা এটা মনে করি যে একদিন কাজ করলে বাংলাদেশে 3000 টাকা আইসা পড়ে। হ্যাঁ, আমরা এটা মনে করি, কিন্তু দেখেন আমরা যখন মাস শেষে যখন বাইরে কাজ করে টাকাগুলা জমাই, ওই টাকাগুলা আমার কাছে মাস শেষের 2 থেকে 3 দিনই থাকে, এর বেশি আমাদের কাছে থাকে না। ওই টাকাটা আমরা কি করা লাগে, পরিবারের কাছে মানে পৌঁছায় দেওয়া লাগে। যদি পরিবারের কাছে পৌঁছায় দিয়ে না দেয়, তা পরিবারের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শোনা লাগে, এইটা শোনা লাগে, সেইটা শোনা লাগে, বিদেশে থেকে তুমি কি করো, এইটা করো সেইটা করো। তো নিজের যে একটা চাহিদা, এইটা আমি মনে করি কোনো প্রবাসীরই মানে এই চাহিদাটা 100% থেকে 80% লোকই পূরণ করতে পারে। নিজের যে একটা চাহিদাটা শুধু প্রবাসীরা চিন্তা করে কি যে আমরা কি পরিবারের মুখে হাসি ফোটাইতে, কিন্তু পরিবার এইটা মানে মনে করে না যে আমার যে ছেলেটা, আমার যে সন্তানরা বিদেশ গেছে, ঠিক আছে, তো ও কীভাবে টাকা ইনকাম করতেছে, হ্যাঁ, ওই জিনিসটা চিন্তা করে না। তো প্রবাসের মধ্যে যারা ইনকাম করে, যারা টাকা দেশে পাঠায়, এমনি এমনি টাকা আসে না। টাকা অনেক কষ্ট করে টাকা দেশে পাঠানো লাগে, ঠিক আছে। যারা বাইরে কাজ করে তাদের তো আরও অনেক কষ্ট হয়, কোম্পানির মধ্যে অনেক কষ্ট হয় কাজ করতে। মাস শেষে যখন কোম্পানি থেকে একটা স্যালারি আসে, ওই স্যালারিটা মানে হয়তো ধরেন আপনার স্যালারি 30 তারিখে আসছে, দেখবেন 2 তারিখে আপনার স্যালারি শেষ। আপনি 1-2 দিনের বড়লোক। আপনি যখন স্যালারি আপনার কাছে আসবে 1-2 দিনের বড়লোক, বাস পরের দিন অথবা দ্বিতীয় দিন আপনার টাকাটা অবশ্যই দেশে পাঠানো লাগবে। টাকা একটু কম পাঠালেই বলে যে এইটা সেইটা, কিন্তু প্রবাসীর মধ্যে যে সারাদিন গাম জড়ে পরিশ্রম করে, এইটা পরিবারে কমই দেখে। একজন প্রবাসীর দুঃখ একজন প্রবাসী বুঝে। আমি আগেও মানে আমার যে বড় ভাইয়াত আছে, ওদেরকে মনে করতাম ওরা বিদেশ গিয়া কি করে, বিদেশ এত টাকা মানুষ পাঠাইতেছে, ও পাঠাইতেছে এত টাকা, সে পাঠাইতেছে এত টাকা, কিন্তু আমার বড় ভাই কি করতেছে, এইটা করতেছে সেইটা করতেছে, হ্যাঁ, টাকা পাঠাইতে পারে না। আসলে মানুষের অভ্যাসই মানে এরকম, পরেরটা দেখে, ঠিক আছে, নিজেরটা দেখে না, পরেরটা দেখে পরে কত টাকা কামাই ইনকাম করেছে সেইটা এইটা সেইটা। কিন্তু আমি যে আমার পরিবারের এইটা দেখতেছি, আমার পরিবারের এই মানুষটা কত কষ্ট করে টাকা পাঠায়, বাবা কেউর বাবা আছে, কেউর ভাই আছে, হ্যাঁ, কত কষ্ট করে টাকাটা পাঠায়, এইটা পরিবার কেউ দেখে না। তো আমাদের প্রবাসীর কষ্ট এইটাই, প্রবাসীর দুঃখ কেউ বুঝে না। প্রবাস জেলখানা কেন, কারণ হলো প্রবাসীর দুঃখ কেউ বুঝে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবার করবেন, আপনারা একটু সাপোর্ট করবেন। আর আমি তাকে সৌদি আরব থাকুক, এইটা আমার পিছনে দেখতেছেন, এইটা হলো আমার কোম্পানি। তো সবাই ভালো থাকবেন।